মৃত্যুর পর আত্মা কাকে খোঁজে? স্ত্রীকে, না পুত্রকে, না কন্যাকে? শরীর ছেড়ে যাওয়ার পর কার নাম প্রথম উচ্চারণ করে আত্মা? এই গভীর প্রশ্ন একদিন দেবী পার্বতী করেছিলেন মহাদেবকে, আর তখনই মহাদেব প্রকাশ করেন এক গোপন সত্য। আজকের আমাদের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, মানুষ মারা যাবার পর যখন সে প্রথম আত্মা হিসেবে ফিরে আসে, তখন পরিবারের কাকে প্রথম খোঁজে? স্ত্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা, নাকি অন্য কোনো আসক্তিকে এসে খোঁজে? তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেল। কৈলাস পর্বতে একদিন দেবী পার্বতী গভীর চিন্তায় নিমগ্ন। তিনি দেখছিলেন পৃথিবীতে মানুষ জন্ম নিচ্ছে, ভালোবাসছে, সংসার করছে, আবার একদিন সব ছেড়ে চলে যাচ্ছে। দেবী মৃদু কণ্ঠে বললেন, প্রভু, মানুষ মৃত্যুর পর তার আত্মা কাকে প্রথম খোঁজে? তার প্রিয় স্ত্রীকে, নাকি তার প্রিয় পুত্রকে, নাকি সস্নেহে পালিত কন্যাকে? মহাদেব হালকা হাসলেন। তার জটাজুটে চাঁদের আলো ঝিলমিল করছিল। তিনি বললেন, হে দেবী, আত্মা যখন দেহত্যাগ করে তখন সে প্রথমে খোঁজে না তার স্ত্রীকে, না পুত্রকে, না তার কন্যাকে, সে খোঁজে তার আসক্তিকে। পার্বতী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আসক্তি? তা কিভাবে প্রভু? মহাদেব বললেন, যার প্রতি মানুষের মনে সবচেয়ে বেশি মোহ, যে সম্পর্কে তার মন সবচেয়ে বেশি আবদ্ধ থাকে, মৃত্যুর পর আত্মা সেই দিকেই আকৃষ্ট হয়। কেউ ধনে আসক্ত, কেউ সন্তানে, কেউ পত্নীতে। আত্মা তার সবচেয়ে গভীর বন্ধনের দিকেই ধাবিত হয়। দেবী আবার বললেন, তাহলে কি আত্মা সংসারেই ঘুরে বেড়ায়? মহাদেব গভীর কণ্ঠে বললেন, যতক্ষণ না আত্মা মোহত্যাগ করে ততক্ষণ সে মুক্তি পায় না। মোহই তাকে পুনর্জন্মের বন্ধনে আবদ্ধ রাখে। কিন্তু যে ব্যক্তি জীবদ্দশায় ভক্তি, সৎকর্ম ও সত্যে স্থিত থাকে, তার আত্মা মোহের বন্ধন ছিন্ন করে পরম সত্যের দিকে অগ্রসর হয়। পার্বতীর চোখে তখন করুণা। তিনি বললেন, প্রভু, তাহলে মানুষের কি করণীয়? মহাদেব বললেন, সংসার করো, কিন্তু আসক্ত হয়েও না। ভালোবাসো, কিন্তু ঈশ্বরকে ভুলে যেও না। মোহ নয়, ভক্তিই হোক জীবনের প্রথম লক্ষ্য। তাহলে বুঝলে তো পার্বতী, মৃত্যুর পর আত্মা ঠিক কাকে খোঁজে? মা পার্বতী বললেন যে, হ্যাঁ মহাদেব, আমি বুঝেছি, কিন্তু আমাকে এমন কিছু ঘটনা আপনি বলুন যেগুলো শুনলে আমি সম্পূর্ণভাবে বুঝতে পারবো এই আসক্তি আসলে কি। সে কেন তার আসক্তিকেই মৃত্যুর পরে খোঁজে? মহাদেব বললেন, ঠিক আছে, আমি তোমাকে এমন একটি কাহিনী বলবো যা শুনলে তুমি বুঝতে পারবে কেন মানুষ মৃত্যুর পরে তার আত্মা প্রথম তার আসক্তিকেই খোঁজে। পৃথিবীতে এক সুখী পরিবার ছিল, স্ত্রী, পুত্র আর জ্ঞানী কর্মঠ একজন ব্যক্তি। লোকটি ছিল অত্যন্ত সৎ ও পরিশ্রমী। গ্রামের সবাই তাকে সম্মান করত, কিন্তু তার হৃদয়ের সবচেয়ে গভীর জায়গায় ছিল এক অদ্ভুত মোহ, তার পোষা টিয়া পাখি। সবুজ রঙের সেই টিয়া প্রতিদিন তার নাম ধরে ডাকত, বাবু বাবু বলে। লোকটি কাজ থেকে ফিরেই প্রথমে টিয়ার খাঁচার কাছে যেত। স্ত্রী অপেক্ষা করত খাবার নিয়ে, পুত্র অপেক্ষা করত বাবা কাজ থেকে ফিরে তার কাছে কখন আসবে, কিন্তু সে আগে খাওয়াতো টিয়াকে। সময়ের চক্র ঘুরল। একদিন হঠাৎ লোকটির মৃত্যু হলো। দেহ নিথর হয়ে পড়ে রইল। স্ত্রী কাঁদছে, পুত্রও কাঁদছে, কিন্তু আত্মা যখন দেহত্যাগ করলো, সে স্ত্রীর দিকে গেল না, পুত্রর দিকেও তাকালো না। সে ছুটে গেল টিয়ার খাঁচার দিকে। টিয়া তখনও ডাকছে, বাবু বাবু, আপনি এসেছেন। আত্মা সেই ডাকে আকৃষ্ট হয়ে খাঁচার চারপাশে ঘুরতে লাগলো। সে মুক্তি পেল না,
কারণ তার মোহ ছিল সেখানে। উপরে কৈলাসে বসে মহাদেব বললেন, হে দেবী, দেখো, যার প্রতি মানুষের সবচেয়ে বেশি আসক্তি, মৃত্যুর পর আত্মা সেই দিকেই ধাবিত হয়। পার্বতী নিঃশব্দে বললেন, তাই মানুষকে মোহ নয়, ভক্তি শেখান প্রভু। মানুষের ভক্তির পথে এগিয়ে যাওয়া উচিত। মহাদেব বললেন, আমি সংসারের কাছে এই বার্তাই পৌঁছাতে চাই। সংসার করো, কিন্তু মোহে ডুবে যেও না, নয়তো আত্মা মুক্তি পাবে না। মহাদেব বললেন, দেবী পার্বতী, আপনাকে আরও একটি এরকম গল্প আমি শোনাবো, যে কাহিনীটা শুনলে আপনি বুঝতে পারবেন ঠিক আসক্তি কতটা আমাদেরকে জড়িয়ে রাখে, আর মৃত্যুর পরেও মানুষ এই আসক্তি থেকে মুক্তি পায় না। সে দীর্ঘদিন ধরে এই পৃথিবীর চারপাশেই ঘুরতে থাকে। পৃথিবীতে এমন এক ধনী ও জ্ঞানী মানুষ বাস করত। তার ছিল সুন্দর এক পরিবার। তার স্ত্রী ছিল, পিতা, মাতা, পুত্র, কন্যা সবাই ছিল। সংসারে কোনো অভাব ছিল না। তবু তার হৃদয়ে সবচেয়ে বড় জায়গা দখল করেছিল তার পোষ্য কুকুর ভোলু। ভোলু ছিল তার ছায়া সঙ্গী। খাওয়া, ঘুম, ভ্রমণ সব জায়গায় ভোলুকে সঙ্গে নিত সেই ব্যক্তি। স্ত্রী কখনো বলতো, তুমি আমাদের থেকেও ওকে বেশি সময় দাও, এটা ঠিক নয়। লোকটি হেসে বলতো, ওই তো আমার সবচেয়ে আপন। ক্রমে সেই ভালোবাসা হয়ে উঠল অন্ধ আসক্তি। স্ত্রী অসুস্থ, সে ভোলুর পাশেই থাকতো। পুত্রের যখন প্রয়োজন পড়তো বাবাকে, তখন সে কখনোই তার ভোলুকে ছেড়ে পুত্রের কাছে যেত না। পুত্র অসুস্থ থাকলেও ভোলুর সঙ্গেই সময় কাটাতো সেই ব্যক্তি। সে ভোলুর মাথায় সবসময় হাত বুলিয়ে দিত, তাকে আদর করত, তাকে ঘুরতে নিয়ে যেত। এই রকম নানান কর্মকাণ্ডের মাধ্যমে সে তার পরিবারের প্রতি দায়িত্বটাই প্রায় ভুলে গিয়েছিল। পরিবারের প্রতি দায়িত্ব ছিল, কিন্তু মন ছিল শুধু ভোলুর মধ্যেই। সময় কারোর জন্য থেমে থাকে না। একদিন সেই মানুষটির মৃত্যু হলো। আত্মা যখন দেহত্যাগ করলো, স্ত্রী আর পুত্র অশ্রুসিক্ত নয়নে তাকে ডাকতে লাগলো, ফিরে এসো, ফিরে এসো। তবে সে আত্মা হয়েই ফিরে এলো। সেই আত্মা তাদের দিকে একবারও গেলও না বা তাকালোও না। সে খুঁজতে লাগলো ভোলু কোথায়। ভোলু তখন দরজার পাশে বসে কাঁদছিল। আত্মা সেই কুকুরটির চারপাশে ঘুরতে লাগলো। সে সংসারের দিকে ফিরল না, কারণ তার আসক্তি ছিল শুধুমাত্র ওই কুকুরটির মধ্যে। যমদূতেরা তাকে নিয়ে গেল যমালয়ে। ধর্মরাজ যম গভীর কণ্ঠে বললেন, সংসার তোমার ছিল, কিন্তু মন ছিল এক প্রাণীর প্রতি অন্ধ মোহে। ভালোবাসা পাপ নয়, কিন্তু আসক্তি মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। চিত্রগুপ্ত হিসাব দেখে বললেন, এ ব্যক্তি সৎ ছিল, অনেক অর্থ উপার্জন করেছে, সংসারে কারো কোনো অভাবও রাখেনি, দুষ্কর্মও করেনি, কিন্তু সংসারের কর্তব্যে অবহেলা করেছে। ধর্মরাজ ঘোষণা করলেন, যার প্রতি তোমার অন্ধ মোহ, তার কাছেই তোমার পুনর্জন্ম হবে। পরবর্তী জন্মে সে হলো এক কুকুর, আর এই কুকুরটি হলো ভোলুরই সন্তান। তাই ভালোবাসো, কিন্তু ঈশ্বরকে ভুলে নয়। সংসার করো, কিন্তু আসক্তিতে ডুবে নয়। নিজের দায়িত্ব কর্তব্যের উপরে নিষ্ঠাবান থাকতেই হবে, কারণ মৃত্যুর পর আত্মা খোঁজে তার সবচেয়ে গভীর বন্ধনকে। কৈলাস পর্বতের নীরব পরিবেশ। হিমালয়ের শুভ্র শিখরে চাঁদের আলো পড়েছে। ভগবান শিব বসে আছেন, আর মাতা পার্বতী চিন্তামগ্ন। তিনি এত কিছু শোনার পর মহাদেবকে প্রশ্ন করলেন, হে প্রভু, সংসারে থেকে তবে মানুষ কিভাবে আসক্তি মুক্ত হবে? কিভাবে তারা এই আসক্তি মুক্ত থেকে তাদের জীবন কাটাবে, তার বার্তা দিন। প্রভু, মানুষ যদি সংসারে থেকেই কর্তব্য পালন করে, তবে কিভাবে সে আসক্তি থেকে মুক্ত থাকবে? কিভাবে ভালোবাসবে, কিন্তু মোহে আবদ্ধ হবে না? মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন। তার কণ্ঠ ছিল শান্ত অথচ গভীর। তিনি বললেন, হে দেবী, সংসার ত্যাগ করাই মুক্তির পথ নয়। মুক্তি আসে মন থেকে, মোহ ত্যাগে। পার্বতী বিস্মিত হলেন। তিনি বললেন, মন ত্যাগ মানে প্রভু? আর মোহ ত্যাগ তো আমি জানি, কিন্তু মন ত্যাগ সেটা কি? মহাদেব বললেন,
মানুষ সংসারে থাকবে, স্ত্রী পুত্রকে ভালোবাসবে, ধনসম্পদ অর্জন করবে, সঠিক কর্ম করবে, কিন্তু মনে রাখবে সবই অস্থায়ী। যে জানে এগুলো ঈশ্বরের দান, আমি কেবল রক্ষক, সে কখনো আসক্ত হয় না। মহাদেব আরও বললেন, কর্তব্য পালন করো, কিন্তু ফলের অহংকার রেখো না। কর্ম করো, কিন্তু মনে করো না যে সব আমার জন্য। প্রতিদিন স্মরণ করো, সবই ক্ষণস্থায়ী, আর যা আছে কাল নাও থাকতে পারে। এই জ্ঞানই মোহ কমায়। ভক্তিকে জীবনের কেন্দ্রে রাখো। যার মন ঈশ্বরে স্থির, তার মন সংসারে ডুবে যায় না। মা পার্বতী নম্র কণ্ঠে বললেন, তাহলে সংসার ছেড়ে নয়, সংসারে থেকেই মনকে পবিত্র রাখতে হবে। মহাদেব মৃদু হাসলেন, বললেন, হ্যাঁ দেবী, পদ্মফুল যেমন জলে থেকেও জলে ভেজে না, তেমনই মানুষ সংসারে থেকেও আসক্তি ছাড়া থাকতে পারে না। তাই সংসার করতে হবে, কিন্তু নিজেকে তার মালিক ভাবা যাবে না। এই তো, ভালোবাসতে হবে, কিন্তু তাকে চিরস্থায়ী ভাবা যাবে না। মোহ নয়, ভক্তিই হোক জীবনের ভিত্তি।